জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, ট্রাইব্যুনালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি জানাবেন। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা সহকর্মী জাবেদ আক্তারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সকাল 10:15টার দিকে সাবেক দুই মন্ত্রী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আমির হোসেন আমু, এই দুইজনই কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। তাদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছে। সকাল 10:15টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এই মুহূর্তে তারা ট্রাইব্যুনালের ভেতরে যে হাজতখানা আছে সেখানে তাদেরকে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারক, 3জন বিচারক, তারা কিছুক্ষণ আগেই এসেছেন। তাদের ভিতরে 2জন এসেছেন আর কিছুক্ষণ আগে আরও একজন এসেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আদালত বসবে এবং তারপরে তাদেরকে আদালতে নেওয়া হবে। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে ট্রাইব্যুনাল, তারা জুলাই আগস্টের গণহত্যার মামলায় তাদেরকে হাজির করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই প্রোডাকশন ওয়ারেন্ট ছিল সেটির ভিত্তিতে তাদেরকে 03/2024 নম্বরের একটি মামলা রয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সেই মামলার গ্রেপ্তারি যে পরোয়ানা, সেই পরোয়ানা মূলে তাদেরকে আজকে এখানে নিয়ে আসা হলো। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী মোনাওয়ার হোসেন তামিম, তিনি যেটি জানিয়েছিলেন যে আমির হোসেন আমুর বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগের নেতা যেমন এবং একই সাথে তিনি 14 দলের সমন্বয়ক। গত 19শে জুলাই 14 দলের সাথে একটি বৈঠক হয়েছিল গণভবনে এবং সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন এবং সেখানে কারফিউ জারি করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই কারফিউ জারির সাথে সাথে আরও একটি সিদ্ধান্ত হয়েছিল যে দেখামাত্রই গুলি, মানে যারা আন্দোলন করার চেষ্টা করবে এবং তাদেরকে যেন দেখামাত্রই গুলি ছোড়া, এরকম একটি সিদ্ধান্ত সেদিন নেওয়া হয়েছিল। এবং তারা এটি প্রাথমিক যে তদন্ত করেছেন সেখানে এটি সত্যতা পেয়েছেন যে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমির হোসেন আমুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ছিলেন এবং তার সাথে আরও যারা ছিলেন, কামরুল ইসলামও সেখানে ছিলেন, সেখানে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। আর কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ নিউ মার্কেট থানায় ওয়াদুদ হত্যা মামলার একটি মামলা রয়েছে, সেই মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটু ব্যাকগ্রাউন্ড বলি যে গত 6 নভেম্বর ধানমন্ডি থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এবং 18 নভেম্বর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল এবং এই গ্রেপ্তার করার পরে দুজনকেই নিম্ন আদালতে নেওয়া হয়েছে। তাদেরকে রিমান্ড নেওয়া হয়েছে, 6 দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছিল। সেই রিমান্ড শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তারা কারাগারে ছিলেন। সেই কারাগার থেকে আজকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হলো। কারণ হচ্ছে এই যে জুলাই আগস্টে সংঘটিত যে গণহত্যার ঘটনা, সেটার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা হয়েছে, সেই মামলায় আজকে তাদেরকে এখানে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে এবং একই সাথে তাদেরকে কারাগারে পাঠানোর আবেদন করা হবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের প্রাথমিক তদন্ত তো হয়েছে। যদি এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারা তদন্ত কার্যক্রম শেষ করতে না পারেন, সেক্ষেত্রে হয়তো নতুন করে তারা সময় প্রার্থনা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে এবং তার ভিত্তিতেই এর আগে আমরা দেখেছি যে 18 নভেম্বর 13 জনকে নিয়ে আসা হয়েছিল, 20 নভেম্বর 8 জনকে নিয়ে আসা হয়েছিল। 20 নভেম্বর পুলিশের 6 জন কর্মকর্তা এবং সাবেক এনটিএমসির মহাপরিচালক ছিলেন জিয়াউল হাসান, তাকে আনা হয়েছিল, একজন সচিবকে আনা হয়েছিল। এর আগে মন্ত্রীদেরকে 9 জন মন্ত্রীকে আনা হয়েছিল, বিচারপতি মানিককে আনা হয়েছিল। সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত যাদেরকে এই জুলাই আগস্টের গণহত্যার মামলায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সাধারণত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কামরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু আরও অনেক অভিযোগ রয়েছে। কামরুল ইসলাম যখন এই 2008 সালে নির্বাচনের পর 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন কিন্তু তিনি প্রথম আইন প্রতিমন্ত্রী ছিলেন এবং পরবর্তী তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। কিন্তু তার পরবর্তীতে যে 4টি নির্বাচনে তিনি এমপি ছিলেন এবং 5ই আগস্টের পরে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দুদক অনুসন্ধান শুরু করেছে, তার নিজের নামে, পরিবারের নামে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি যখন আইন প্রতিমন্ত্রী ছিলেন তখন নিম্ন আদালতের অনেক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সেখানে ঘুষ নিয়েছেন, সেই অভিযোগও দুদকে রয়েছে। সেগুলো তো আছেই। এর বাইরে আমির হোসেন আমুর কথা যদি বলি, আমির হোসেন আমু 5ই আগস্টের পরে ঝালকাঠিতে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। পরবর্তীতে
14 আগস্ট তার ব্যাংক জব্দ করা হয় এবং তার বাড়ি থেকে 5 কোটি টাকার দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছিল। তো আজকে এই দুজনকে যে হাজির করা হয়েছে সেই দুজনকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মূলেই তাদেরকে এখানে আনা হয়েছে। তাদেরকে এই মামলাতে গ্রেপ্তার দেখিয়ে আদালত হয়তো কারাগারে পাঠাবেন এবং পরবর্তীতে নতুন করে আরেকটি তারিখ হয়তো নির্ধারণ করবেন।